আমাদেরকে পবিত্র মাহে রমাদান। এই জাকাত আমাদের জন্য তো সহজ, 40 ভাগের 1 ভাগ। কয় ভাগের বলেন? 40 ভাগের 1 ভাগ। অথচ মুসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরায়েলের জাকাত ছিল 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগই দেয় না। 3 ভাগের 1 ভাগ তো কেউই দিত না, ঠিক কিনা বলেন? 40 ভাগের 1 ভাগ, তাই জাকাত 90% মুসলমান দেয় না, 10% ধনীরা দেয়। তাও সে পুরাদার থেকে এমন কাপড় কিনে আনে 2-4 বার পরার পরে ওরার বেডাল মেডিকেলে ডায়াগনস্টিক সেন্টারে যাওয়া লাগে না, দরজার সামনে দাঁড়াইলে এক্সরে হয়ে যায়, ঠিক কিনা বলেন? এইরকম কিছু কাপড় দিয়ে মশারি মার্কা জাকাত আদায়কারী হয়েছে। তাও সে ফেসবুকে দিয়ে দিবে, ইউটিউবে দিয়ে দিবে জাকাত আদায় করতে গিয়ে। আবার অনেকে জাকাত প্রার্থী ওই পিষ্ট হয়ে মারাও যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে এই জাকাত দিতে হবে। জাকাত আর নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই। জাকাত, নামাজ যেমন ফরজ, জাকাত তেমন ফরজ। 82 জায়গায় কোরআনে আল্লাহ তাআলা নামাজের সাথে জাকাতকে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আকিমুস সালাহ আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, সাথে জাকাত প্রদান করো। নামাজ কায়েম করো, সাথে জাকাত প্রদান করো। সুতরাং জাকাত দিতে হবে, এটা ইসলামের অন্যতম রকম। বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলাম 5টা ভিত্তির উপরে। যেরকম কয় ভিত্তি? আমার সাথে বলেন, ইসলামের কয় ভিত্তি? 5টা। কয়টা? 5টা ভিত্তি ইসলামের। 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষী দেওয়া। 2 নম্বর ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা। 3 নম্বর ইতাউজ যাকাত, জাকাত প্রদান করা, জাকাত। 4 নম্বর সওমি রমাদান, রমজানে রোজা রাখা। 5 নম্বর হজ্জি বাইতুল্লাহ, আল্লাহর ঘর জিয়ারত করা যাদের সামর্থ্য আছে। এই 5টা ইসলামের বুনিয়াদ। এর মধ্যে যদি আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামানাতে রসুলের যুগে যারা জাকাত দিত, একদল মনে করলো যে আর জাকাত দেওয়া লাগবে না। অনেকে জাকাতকে ট্যাক্স আর জরিমানা মনে করে, এটা কিয়ামতের লক্ষণ, যখন নাকি জাকাতকে জরিমানা মনে করা হবে। ইযা তুকিজাল ফাইউ দুআলা, সরকারি মালকে নিজের দৌলত মনে করবে। অল আমানাতু মাগনামা, আর আমানতকে গনিমত মনে করবে, এটা আমারই জিনিস। অ যাকাতু মাগরামা, আর জাকাতকে জরিমানা মনে করবে। তখন বুঝতে হবে যে কিয়ামত খুবই কাছে। 15টা চিহ্ন আছে, তার মধ্যে একটা। তাই জন্য মুসা আলাইহিস সালামের চাচতো ভাই কারুন, কি নাম বললাম? কারুন। এই কারুনের দেশের লোক জামাতে আসছে তাবলিগে, মিশরি। আমার সাথে একদম ছিল শেখ মিফতাহ আল মিসবাহ, কারুনের শহরে ওর বাড়ি। তো ওর আমি পাশে দাঁড়ালাম, দেখছি বগলের তলে আমি, বিশাল লম্বা দেহ। কাকরাইল এই টুঙ্গিতে যখন একসাথে দেখা, তো আমার আসি ঠুটে চুমা দিয়েছে। সাথে আমি চাঁদপুর নিয়ে গেলাম জামাতে, অনেক জায়গায় দাওয়াত দেওয়া হয়েছে। তো ওই শহরে কারুনের যে মাল যেখানে ধ্বংস হয়েছে, এখন পর্যন্ত সারা মিশরের ময়লা ফেলে, আর এরকম আবার রাতের বেলায় জমিনের লেভেল হয়ে যায়, সব নিচে চলে যায়, সমুদ্র হয়ে গেছে, এটা ডাস্টবিন হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এটা জলজল ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ডুবতেই থাকবে, ডুবতেই থাকবে। হাদিস আছে। অভিশপ্ত কারণ, কারণ কারণের সম্পদ দিয়েছিল কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আবতাগি বিমা আতাকাল্লাহ, তোমাকে যে আল্লাহ সম্পদ দিয়েছে, এটার দ্বারা তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করো। ও হাসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ যেমন তোমার প্রতি দয়া করেছেন, তুমিও মানুষের প্রতি দয়া করো। সে বলল, আল্লাহ আমার মাল কেন চাই? নাউজুবিল্লাহ। তাফসীরে মাদারিকে তানজিলে আছে তার সম্পদের উৎস কি। সম্পদের উৎসর ব্যাপারে তাফসীরে মাদারিকে তানজিলে আছে যে আল্লাহ তাআলা একবার মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি তাওরাত কিতাবটা একটু মোড়ক লাগাও। তাওরাত কিতাবে কি লাগাও? কভার লাগাও, কভার মোড়ক লাগাও। যেমন আমরা যে পৃষ্ঠা লেমিনেটিং করি, মোড়ক লাগাই, কভার লাগাই, ওই রকম। তো ওই সময় মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তাওরাত কিতাব যে বড়। তাফসীরে জালালাইনে এসেছে তাওরাত কিতাব হলো ইয়াহমিলু আসফারাহা সাবউনা জামালান, 70টা উট বহন করতে লাগতো। কোরআনে আছে 30 পারা, আর তাওরাতে আছে 1000 পারা। এক পারায় 1000 পৃষ্ঠা। তাও তো কাগজের পৃষ্ঠা না, সুমন প্রেসের না, একদম জবরদস্ত পাথরে লেখা। আসমান থেকে একযোগে একসাথে জান্নাত থেকে জিবরিল নিয়ে এসেছেন 70,000 ফেরেশতা সহ। সুবহানাল্লাহ। এত বড় কিতাবকে স্বর্ণ দিয়ে আল্লাহ পাক বলছে মোড়ক লাগাও স্বর্ণ দিয়ে। স্বর্ণ কই পাবে?
আল্লাহ তাআলা জিবরিলকে পাঠাইলেন, জান্নাত থেকে কিমিয়া নিয়ে যাও। কিমিয়া মানে পরশ পাথর। এই পাথরের সাথে দুনিয়ার লোহা ইত্যাদির সাথে যখন ঘর্ষণ দিবে, ভাঙড়ি টাংড়ি, তাহলে সেটাও স্বর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ এই কাজটা কাফের হওয়ার আগে সে মূসা আলাইহিস সালামের চাচতো ভাই, আবার দুলা ভাই, এদিকে হারুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের আপন ভাই, তিনজন তাওরাতের হাফেজ ছিল। এটা একটা ইসরায়েলি রওয়ায়েত, সহি হতেও পারে নাও হতে পারে, বাকি আলোচনার সীমানার মধ্যে ঘটনা হিসাবে, আকীদার সাথে সম্পৃক্ত না, এই জন্য বলতেছি। তো কারণও ছিল তাওরাতের হাফেজ, তাকে এই পাথরটা, জান্নাত থেকে আনা পাথরটা দেওয়া হলো, যে এই পাথরটা তুমি লোহার সাথে ঘর্ষণ লাগায়ে স্বর্ণ হয়ে যাবে। এই স্বর্ণ দিয়ে তাওরাত কিতাবকে তুমি গেলাফ লাগাই দিবে, প্রতিটা পৃষ্ঠায় গেলাফ আলাদা আলাদা। তো সে দেখছে তো দারুণ জিনিস। তখন সবাই এই আশ্চর্য ভেদ কেউ বুঝতে পারলো না যে কিভাবে স্বর্ণ তৈরি হয় আর কোথার থেকে এই কিতাবের মোড়ক লাগায়। এক পর্যায়ে তাকে শয়তান ধোঁকা দিল। রাতের বেলায় কিছু লোক তৈরি করলো, তোরা যত লোহা নিয়ে আসবি তোদেরকে আমি কিছু স্বর্ণ দিব। সবাই লোহা আনে, আরও ভাঙড়ির বড় মহাজন হয়ে গেল। এইগুলি দিয়ে সব রাতে রাতে স্বর্ণ বানায়। এক পর্যায়ে যখন নাকি তাওরাত কিতাব মোড়ক লাগানো শেষ, এবার মূসা আলাইহিস সালাম বললেন, পাথরটা দাও। আল্লাহ পাক ফেরত চাইছে। কারণ বলছে না, পাথরটা কোথায় হারায় গেছে, মিথ্যা করে বলল। এদিকে রাতারাতি সে ভাঙড়ির ব্যবসা করে স্বর্ণ বানানোর পাহাড় করে ফেললো। আল্লাহ তাআলা বলছেন কারণের সম্পদ কত ছিল, মা ইন্না মাফাতিহুহু লা তানু উলিল কুওয়া উসবাতুম মিন উলিল কুওয়া। যেই সম্পদের গোডাউনের চাবি বহন করত বিশাল 10 জন বিশাল দেহী যুবকের দল। তাহলে চাবি যদি এত হয়, 10 জন লাগে চাবি টানতে, গোডাউন কত, ঠিকই ঠিক না? এই গোডাউনওয়ালা ভরা মাল কারুনের আল্লাহ পাক পরীক্ষায় ফেলে দিলেন। এবার বললেন যে জাকাত দাও, কারণ তুমি মাল কামাইছো অবৈধ পথে। জান্নাত থেকে আনা পরশ পাথর দিয়ে ঘষা মেরে সমস্ত ভাঙড়িগুলি স্বর্ণ বানায় দায়িত্ব শেষ করার পরেও তুমি তাওরাত কিতাব কভার লাগানোর পরেও তুমি ফেরত দাও নাই। এই জন্য এই মাল এবার আল্লাহ পরীক্ষা করলেন, বললেন যে একে বলো জাকাত দিতে হবে। কি দিতে হবে? জাকাত দিতে হবে 3 ভাগের 1 ভাগ, কয় ভাগের 1 ভাগ। এবার কারণ দেখছে মূসা নবীকে একটু লাঞ্ছিত করতে হবে, না হলে তো ওই জাকাত থেকে বাঁচা যাচ্ছে না। প্রত্যেক শুক্রবার মূসা আলাইহিস সালাম বয়ান করতেন, শুক্রবার না শনিবার, ইহুদিদের শনিবার। তো তখন তো তারা ইহুদি না, ওইটাই মিল্লাতে ইসলাম তখন। তো শনিবারে বয়ান করতেছেন, এই মুহূর্তে এক মেয়েকে আগে দিক ঠিক করেছে কিছু টাকা দিয়ে, তুমি দাঁড়ায় বলবা যে মূসা আমার সাথে জিনা করেছে, নাউজুবিল্লাহ। এই মহিলা আগে ঠিক করে রাখছে, ওয়াজ করছেন মূসা নবী, অমনি দাঁড়ায় কারণ বলছে জিনার বিধানটা একটু বলেন। জাকাতের আপডেট নিউজ তো দিচ্ছেন, এই ব্রেকিং নিউজের আগে আগে জিনার খবরটা একটু বলেন, পিছনের একটু নিউজটাও একটু শোনান, স্মরণ করিয়ে দেন। তখন মূসা আলাইহিস সালাম বললেন, জিনা করলে একদম পাথর মেরে মেরে ফেলতে হবে। সঙ্গে সঙ্গে ওই মহিলাকে ইশারা করছে, খাড়া। ও দাঁড়ায় বলছে, মূসা নবী জিনা করছে আমার সাথে, নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালাম জালাল নবী ছিলেন, ওতে এক বক্সিং দিয়ে খালি একজনকে শাসন করতে দেয়, ঘুষি মাইছে মরে গেছে। সেই নবী দিয়েছে ধমক একটা, মহিলা বলো কে তোমার সাথে জিনা করেছে? মহিলা ভয়ে থরথর কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। ও তো পেশাব হয়ে গেছে যে কোন কাম সারা হয়ে গেল। আমি তো আসলে টাকা দিয়ে খাড়া হয়েছি। দাঁড়ায় বললেন, সত্য কথা, আমি তো কারুনের টাকাই বলেছি, আসলে আপনি আমার সাথে কিছুই করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ প্রকাশ করে দিলেন। এবার আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ বলে, আল্লাহ গো, কারুনকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দাও। আল্লাহ বলছে, কেমন চাও? নবী মূসা বললেন, আল্লাহ ওই মাটি সহ ধসে যাক। সঙ্গে সঙ্গে মাটির সাথে মিশে যাচ্ছে, পুরা সম্পদ সহ একদম ধসতে ধসতে বারবার বলছে, মূসা মাফ করে দাও, আর কোনো অন্যায় করব না। আল্লাহ তাআলা সর্বশেষ বলেন, মূসা যতবার তোমার কাছে মাফ চাইছে, যদি একবার আমি আল্লাহর কাছে মাফ চাইতাম আমি মাফ করে দিতাম। আল্লাহু আকবার। এরপরে সে দুনিয়ার থেকে চলে গেছে দৃষ্টান্ত হয়ে আমাদের জন্য। এই জন্য সম্পদওয়ালা যারা নিম্নে 85,000 নিসাব, তারা কিন্তু জাকাত দিতে হবে। এ কথা মাথায় রাখেন। আজকে জাকাত সমাজ থেকে উঠে যাচ্ছে, জাকাতই দেয় না মানুষ। জাকাত দিলে হাজার হাজার কোটি টাকা এক এক জেলা বরাদ্দ হবে, কেউ আপনার এই জুট মিলের কর্মী লেবার পাবে না। সত্য কথা বললাম, কোনো লেবার খুঁজে পাবে না জাকাত দিলে, সব প্রাইভেটে ঘুরে বেড়াবে। কিন্তু জাকাত ব্যবস্থা নাই। এই জন্য আজকে দুস্থ গরিব অসহায় কাঙ্গাল আজকে ধুকে ধুকে মরে। কি বলেন? ঠিক না?
আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। জাকাতের এই বিধান যদি সমাজে বাস্তবায়ন হয় তো অন্য দেশ, এই যে দেখেন বিভিন্ন মিডল ইস্টের, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন নাকি তারা ওই ভিক্ষা দেওয়ার জায়গা পায় না, অন্য দেশের ভিক্ষুকদের ভিক্ষা দেয়, তো আমাদের দেশের লোক তখন ভিক্ষা দেওয়ার জায়গা পাবে না। এই ভিক্ষা পাঠাতে হবে তখন আফ্রিকার কঙ্গোতে, আফ্রিকার উগান্ডায় পাঠাতে হবে, আফ্রিকার তানজানিয়ায়, আর ওই সুদান, ইথিওপিয়া, জিবুতিয়ায় পাঠাতে হবে আমাদের ভিক্ষা। এইরকম হবে যদি জাকাত বাস্তবায়ন হয়। এই জন্য মেরে দোস্ত, জাকাত এই সমাজে বাস্তবায়ন হতে হলে আসলে রাষ্ট্রীয় উদ্যোগ দরকার, নাহলে আমাদের মতো কাঠমোল্লা চিল্লায় কোনো কাজ হবে না। চিল্লায় না 10% 20% হবে, কিন্তু রাষ্ট্রীয় উদ্যোগ নিলে পুরাপুরি হবে, ঠিক না? সব কিছুই, যে কোনো বিষয়ই ওয়াজ করে সম্পূর্ণ 100% হয় না। 100% ওয়াজ করে হইলে সবাই নামাজি হয়ে যেত, হয় নাকি? যখন নাকি ডান্ডা পড়বে আস্ত ঠান্ডা হয়ে যাবে, ডান্ডার হয়ে 50% লোক ইসলামের মধ্যে চলে আসবে। এই জন্য ইসলাম শুধু মসজিদে নয়, শুধু মাদ্রাসায় নয়, শুধু ব্যক্তিগত জীবনে নয়, রাষ্ট্রীয় জীবনে ইসলাম নেওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে, ঠিক না বলেন? আর এর জন্য যদি শুধু এই গণতন্ত্র আর রাজতন্ত্রের পিছনে ঘুরি, আর যদি এরকম বিভিন্ন তন্ত্রমন্ত্র মার্কার পিছনে জীবন ব্যয় করি, তাহলে কখনো ইসলাম কায়েম হবে না। আজকে দেখেন ফিলিস্তিন কিভাবে আমাদের মুসলিম ভাইয়েরা লিবিয়াতে, লেবাননে, ফিলিস্তিনে, তারপরে এরকম সিরিয়াতে, ইয়েমেনের মধ্যে শহীদ হয়ে যাচ্ছে। এই জন্য জিহাদ ছাড়া বিকল্প কোনো রাস্তায় কখনোই ইসলামের শান্তির জীবন ফিরে আসবে না। এই জন্য আমাদের তামান্না থাকতে হবে ভাইয়ের জন্য, আমাদের ভাইদের জন্য আমাদেরকেও জীবন দেওয়ার আশা থাকতে হবে। এতটুকু আশা যদি না থাকে তো সে মুনাফিকের মৌত মরবে। কিসের মৌত মরবে বলেন? মুনাফিকের মৌত মরবে। আল্লাহ আমাদের সকল মুসলিম ভাইদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করেন এবং আমাদেরকেও এই পথের কাফেলা হিসাবে মুজাহিদিনদের কাতারে শরিক করেন। সকলে বলে আমিন। এই জন্য খালি আমিন আর দোয়া করলে হবে না, তদবিরও চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলেন? এখন আমরা দোয়া হবে ভাই, চলে আসি। দোয়ার পরে আমরা ইফতারির প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ।